নিস্তব্ধ একটি ফ্ল্যাট, খোলা দরজা আর ভেতরে এমন এক দৃশ্য যা দেখলে শিউরে উঠবে যে কেউ। নিরাপদ ঘরেই যেন হঠাৎ থমকে গেছে একটি কিশোরীর জীবন। রাজধানীর অভিজাত আবাসিক এলাকা বনশ্রীতে সংঘটিত এক হৃদয় বিদারক ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে নগর জীবনের নিরাপত্তা নিয়ে। রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। জানা গেছে, ঘটনার সময় নিহতের মা বাবা বাসায় ছিলেন না, তারা গ্রামের বাড়ি ছিলেন, আর নিহতের বড় বোনও বাহিরে ছিলেন। এডিসি ফয়েজ ইকবাল আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন পাওয়া যায়নি এবং বাসার দরজাও খোলা ছিল। এসব বিষয়ে হত্যার সন্দেহকে আরও জোরালো করছে। পুলিশ ও নিহতের পরিবারের ধারণা, দুপুরে কেউ বাসায় না থাকার সুযোগে তাকে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পরপরই পুলিশ আলামত সংগ্রহ শুরু করেছে এবং আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হত্যার পেছনের কারণ ও কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলেও তদন্তকারীরা গুরুত্ব দিয়ে দেখছেন। ফারহানা হক, এটিএন বাংলা।